হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যেটুকুনি পাওয়া কথা বা ভিশন সেটা হচ্ছে অতি বিজ্ঞ ব্যক্তি, প্রচণ্ড বিজ্ঞ ব্যক্তি। এবার জানি না এই বিষয়েও কি রিডিং আসবে। চলো সরাসরি রিডিংয়ে চলে যাব। আগেই বলি, জেনারেল, কালেকটিভ, কমন রিডিং, কমন টু অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, যেমন বলা তেমন কাজ, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য টাইমলেস রিডিং। প্লিজ একটাই অনুরোধ করব, প্রত্যেক দিনই বলছি, যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। জেনারেল, কমন, কালেকটিভ রিডিং সবার সঙ্গেই যে 100% ম্যাচ করবে সেটা নয়। পার্সোনাল এনার্জি প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু তফাৎ হয়। হ্যাঁ, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে। কারোর জন্য হয়তো 100% মিলে যায়, সেটা সম্পূর্ণরূপে বিধাতার বার্তা, সম্পূর্ণরূপে তোমার জন্য বিধাতার বার্তা, যার ক্ষেত্রে 100% মিলছে। ঠিক আছে, তো চলো চলে আসি। দেখো, একটু আগেই কি বললাম, যেমন মানে ছিল টপিকের টাইটেল বিজ্ঞ ব্যক্তি, অতি বিজ্ঞ ব্যক্তি, তো কার্ডও দেখো এসেছে অতি বিজ্ঞ ব্যক্তির মতনই। তো আমি রিডিং চলো স্টার্ট করছি। জাজমেন্ট কার্ড এসছে, 10 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস, সরি, কুইন অফ পেন্টাকল, ওকে, 6 অফ ওয়ান্ডস, 10 10 2 2। আচ্ছা, এমন কোনো একজন পার্সন 6-6 হচ্ছেটা কি? আজকে এনার্জি ভারী অদ্ভুত আসছে। তো আরেকটা কার্ড নেব, কিং অফ ওয়ান্ডস। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, অতি বিজ্ঞ ব্যক্তি যে ভাবে যে সে সমস্ত কিছু জানে, তার হাতের মুঠোয় সমস্ত জগৎ, একটু ভালো করে কার্ডটা খেয়াল করো, তার হাতের মুঠোয় সমস্ত পৃথিবী বা সমস্ত কিছুই তার হাতের মুঠোয়, এবং সে পুরো পৃথিবীকে লিড করতে পারে এমন ক্ষমতায় পরিপূর্ণ সে, এরকম সে নিজেকে ভাবে। এবং সে কখনো অন্য কেউ কি ভাবছে না ভাবছে এ সমস্ত কোনো কিছু ভাবেই না, না ভেবে তার নিজের মতন করে সে সিদ্ধান্ত দিয়ে দেয়। তাতে কার কত কষ্ট হলো, কি হলো, ভালো লাগলো, খারাপ লাগলো, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে নিজের মতন করে সিদ্ধান্ত দেয়, নিজের মতন করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার পেছনে নিজের মতন করে ছুটে বেড়ায়। কিন্তু তাতে সে যেরকমভাবে আঘাতপ্রাপ্ত হয় বা কষ্ট পায়, তাতে তার পুরো ফ্যামিলিকেই কিন্তু ভুগতে হয়। কিন্তু সে কোনোদিনের জন্যই এটাতে থামতে একদমই রাজি নয়। কখনো সে একবারের জন্য ভেবে এটা দেখে না যে তার কোথায় ভুল ছিল, বরং সে যদি কখনো কোনো কাজে, বেশিরভাগ কাজেই সে ফলস হয়ে যায়, মানে অতি বিজ্ঞের মতন প্রচণ্ড ছোটাছুটি করতে গিয়ে আলটিমেটলি সে ল্যাজে গোপরে তো হয়, সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ল্যাজে গোপরে হয়। এবং সেখানে কেউ কেউ আছেন আপনারা, যারা আপনার মানে ফ্যামিলির এই মেম্বারকে, আমি ডিরেক্ট নাম নেব না, আপনার ফ্যামিলির এই মেম্বারকে আপনি বারংবার বোঝানোর চেষ্টা করেন যে এইভাবে এটা করো না, এভাবে যেও না, এভাবে করলে পরে ফলস হয়ে যাবে, এভাবে করলে পরে তুমি আলটিমেটলি কোনো রকম খারাপ কিছু গেন করবে, বা ইত্যাদি ইত্যাদি বোঝানো সত্ত্বেও সে কোনো কিছুই বোঝে না এবং তার মতন গিয়ে আলটিমেটলি তার সঙ্গে সেই কাজটাই হয়। তখন আপনি সহ আপনার পরিবার সহ প্রত্যেকেই এই ভোগান্তির সামিল হন। তখন সে যদি ভাবতেও বসে যে তার এই ভুলটা কেন হলো, তখন সে নিজের ভুল তো পায়ই না, বরং উল্টে যে ব্যক্তিরা তার সঙ্গে যুক্ত ছিল হয় তাদের দোষ দেয়, না হলে পরে আপনাকেই দোষারোপ করে। আপনি ওই কাজের সময় তার পেছনে নেগেটিভ কথাবার্তা বলেছিলেন, আপনার নেগেটিভ কথাবার্তায় তার ক্ষতির জন্য রেসপন্সিবল, ইত্যাদি ইত্যাদি। আপনি তার জীবনে গ্রহণ লাগিয়ে রেখে দিয়েছেন, এই সমস্ত কিছু। কিন্তু
ব্যাপারটা হচ্ছে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে এই যে কথা না শোনার ব্যাপারটা, এটা বলেই দিচ্ছি, হতে পারে হাজব্যান্ড তার স্ত্রীকে এই কথাটা বলেন এবং স্ত্রী শোনেন না, বা ভাইস ভার্সা, স্ত্রী হাজব্যান্ডকে বলেন সেটা শোনে না। বা এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তার মা বাবা তার সন্তানকে, বিশেষ করে ফ্যামিলির যিনি হেড, তিনি তার সন্তানকে বোঝানোর চেষ্টা করেন, বাবা এটা করিস না বা এইভাবে যাস না, ও কিন্তু তোকে ঠকাতে পারে, ও কিন্তু তোকে ভালো চোখে দেখছে না, ও কিন্তু তোকে ইউজ করতে চাইছে, ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু মানতে তিনি রাজি হন না। ঠিক আছে, এমন নয় আমি বাবা বলে বললাম বলে এটা যে রেস্ট্রিক্টেড শুধু মেল পার্সন তা নয়, যিনি ওয়ার্কিং পার্সন তাকে নিয়ে এই জিনিসটা চলছে এবং তাকে বিভিন্নভাবে এমনভাবে তাকে তার ওপর বিভিন্ন রকম ক্রিয়া করা হচ্ছে, এমনভাবে তোকে আটকানো হচ্ছে যাতে সে তার রিলেশনশিপে থাকা কোনো ব্যক্তির কথা না শোনে, রিলেশনশিপে থাকা কোনো ব্যক্তির কথা যাতে না শোনে, সেইভাবেই তাকে কিন্তু এরকমটা করা হচ্ছে। ঠিক আছে, এবং সেখানে এই ব্যক্তি কিন্তু অনেক রকম তন্ত্রমন্ত্র বা কর্ণক্রিয়া বলতে বিভিন্ন রকম কান ভাঙানো ইত্যাদির আন্ডারে অলরেডি পড়ে গেছেন। বেশিরভাগ ক্ষেত্রে মৌলবী তান্ত্রিকের কাছে গিয়ে তার ওপর এমন কিছু বশীকরণ ক্রিয়া করা আছে যেখানে তিনি তার পরিবারের কারোর কথা শুনবেন না, বরং পরিবারের কেউ যদি ভালোর জন্য একটা কথা বলেন তিনি 10টা কাজ এমন করে আসবেন যেগুলো পরিবারের ক্ষতির দিকে যায়, হিতের দিকে তো নয়। এবং আলটিমেটলি তিনি নিজের এমন গ্রহণজনক পরিস্থিতি সৃষ্টি করবেন যেখানে তিনি না তার পরিবারকে কাছে ঘেঁষতে দেন এবং না অন্য কাউকে যারা তার শুভ চিন্তক, শুধু তারাই তার কাছে সেই সময় থাকতে পারে যারা এই তন্ত্রমন্ত্র ক্রিয়াদি করেছে এবং তারা সেই সময় তাদের নিজস্ব উদ্দেশ্য সাধন করে। এই ব্যক্তি ডেফিনেটলি একজন খুব পজিটিভ মেন্টালিটির পার্সন, যার এনার্জি শোষণ করাও, দেখুন কার্ড আজকে কীরকম বেরোচ্ছে দেখছেন, 4 4 6 6 10 10 2 2, আমি তো দেখে কার্ডটা বের করিনি, 4-এর কার্ড বেরিয়েছে। তো এখানে মানে প্রচণ্ডভাবে একটা চেষ্টা থাকে যে তাকে একদম নিজেদের দিকে টেনে নেওয়া এবং তার যে নিজস্ব যে এনার্জি আছে, কারণ এই ব্যক্তির এমন একটা এনার্জি রয়েছে যে সে যদি চায় কোনো কিছু পজিটিভ কাজ করব, তো তার সেই চূড়ান্ত পজিটিভ কাজের থেকে আটকানোর ক্ষমতা অন্য কারোর থাকে না, যদি না তিনি নিজের আত্মদম্ভের পথে পা বাড়ান। আত্মদম্ভের পথে মানে আমি বলতে চাইছি আমি যেটা করছি সেটাই ঠিক, বাকি তোমরা যে যা বলছো সব কিছু ভুল। এই দম্ভের পথে যখন পা বাড়ান এবং যখন তিনি নিজেকে এরকম ভাবেন যে আমি লিডার, আমি যা বলবো সেটাই হতে হবে, আমি যা বলবো সেটাই করতে হবে, শয়নে স্বপনে আমার ভাবনা চিন্তাটাকে নিয়েই লোকে ভাববে এবং আমি যেরকমভাবে ভাবাবো সেরকমভাবে ভাববে, এইরকম ধরনের ভাবনা রেখে উনি চলেন এবং এই ভাবনাটাই ওনার পতনের পক্ষে মূল। ঠিক আছে, 666-এর কার্ড এসে যাদের পরিবারের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, আপনি হয় 4-6-এর কম্বিনেশন নালে 6-6-এর কম্বিনেশন দেখছেন এবং যিনি বারবার কারোর প্ররোচনায় পড়ে অতি তাড়াতাড়ি কাজ করতে গিয়ে বারবার ডুবে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার পার্টনার বা আপনাকে এই কাজে সহায়তা করছে যারা বা সহায়ক যাদের বলি, তারা ভীষণভাবে রেসপন্সিবল। তো এদেরকে আপনার আইডেন্টিফাই করতে হবে যারা এরকম ধরনের প্রবলেমের শিকার হচ্ছেন যে বাড়িতে কোনো সমস্যা নেই, এই যে রিলেশনশিপের যে জায়গাটা বললাম এই জায়গাটা নিয়ে কোনো রকম সমস্যা নেই, সবাই মোটামুটি মেলামেশা করেই কথাবার্তা বলেই কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত আলোচনা করেই চলেন, কিন্তু বারংবার একই কাজ করতে গিয়ে বারংবার বাধা পাচ্ছেন, বিজনেস ব্যবসাপত্র সব জলাঞ্জলি চলে যাচ্ছে, যা প্ল্যান করছেন সেরকম প্ল্যান্ড ওয়েতে কোনো কিছুই সাকসেসফুল হচ্ছে না, তাদের ক্ষেত্রে তারা ডেফিনেটলি 1010 বা 1010 দেখছেন। ঠিক আছে, বাকিরা 4-6-এর কম্বিনেশন বা 6-6 এরকম ধরনের কিছু দেখছেন। ওকে, তো এখানে একটা কথা অবশ্যই বলার যে গ্রুপটাই হোক না কেন, যে অফিসের ক্ষেত্রে আপনাদের আটকে দেওয়া বা যুক্তিসম্মত অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু প্ল্যান করে সকলের বুদ্ধি পরামর্শ নিয়ে এগোনো সত্ত্বেও আটকে যাওয়া, সমস্ত ক্ষেত্রতে কিন্তু এই তন্ত্রবিদ্যার বিশাল একটা গভীর কাজ রয়েছে, যারা আপনাকে চাইছে কন্টিনিউ। এগেইন 444
আপনারা 444 দেখছেন, 46 এর কম্বিনেশন বা 444 বা 666। তো এখানে আপনাকে ডাউন করার জন্য অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করে চলেছে, আপনাকে বিভিন্নভাবে লোভনীয় সমস্ত কিছু দেখানো হয় এবং আপনি যখনই এতে পা দিতে যান তখনই আপনি ডুবে যান এবং আপনার পরিবার আপনাকে এই পার্টিকুলার কেসে লোভনীয় জিনিস দেখে আপনি অ্যাট্রাক্টেড হয়ে চলে যাচ্ছেন, আপনার পরিবার আপনাকে আটকানোর প্রচুর চেষ্টা করে। কারো কারো ক্ষেত্রে, খুব কম সংখ্যক পার্সনের ক্ষেত্রে 13 to 15% যারা দেখবেন তাদের মধ্যে 13 to 15% পার্সনের ক্ষেত্রে এরকম আছে, খুব সহৃদয় বন্ধু আছে যে তাকে বোঝানোর চেষ্টা করে। কারোর ক্ষেত্রে আমি বোনের এনার্জি পাচ্ছি, বোন বোঝানোর চেষ্টা করে যে এটা করিস না বা এটা করো না। তো সেক্ষেত্রেও সে ফেলড হয় এবং আপনি নিজের ভরসায় এগিয়ে আলটিমেটলি নিজের ক্ষতিটা করে চলে আসেন বা আপনার পার্সন নিজের ক্ষতিটা করে চলে আসে। এখানে না এনার্জিটা খুব কম্বাইন্ড এনার্জি পাচ্ছি, মানে এখানে এরকমও কোনো পার্সন আছেন যিনি রিডিংটা নিজে দেখছেন এবং তার সঙ্গে এই সিনারিওটা ভীষণভাবে ম্যাচ করছে, বা এরকম পার্সনও আছেন যাদের পরিবারে এই ঘটনাটা ঘটছে, হয়তো হাজব্যান্ডের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, তার মানে রিলেটিভ এটা দেখছেন, হয়তো মা বা বোন বা স্ত্রী বা হাজব্যান্ড এরা দেখছেন, এরকমও হতে পারে বা এটাও হতে পারে। এখানে আমি দুটো এনার্জি কিন্তু পাচ্ছি এবং একটা ক্ষেত্রে 4446 এর প্রাধান্য পাচ্ছি, একটা ক্ষেত্রে 1010 এর প্রাধান্য পাচ্ছি। দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা কেস। হ্যাঁ, এখানে সংসারের লোকেরা কিন্তু কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট করছে না বা কোনো রকমভাবে উপদেশ দিচ্ছে না। এখানে যা সমস্যা হচ্ছে টোটালটাই অফিস কলিগসের সঙ্গে বা ব্যবসার যারা পার্টনার, যারা সহায়ক, তাদের দ্বারা কৃত সমস্যা। কিন্তু সবারই একটাই মেন জায়গা, সেটা হচ্ছে তন্ত্রবিদ্যার ব্যবহার করা হচ্ছে। ইয়েস, দেখুন, তন্ত্রবিদ্যা ব্যবহার করা হচ্ছে আপনাকে আটকানোর জন্য। প্রত্যেকেরই কিছু না কিছু ভেস্টাল ইন্টারেস্ট রয়েছে, কারোর হচ্ছে অর্থগত ইন্টারেস্ট রয়েছে, কারোর ক্ষেত্রে আপনার পজিটিভ পাওয়ারকে নেওয়ার ইন্টারেস্ট রয়েছে, কারোর ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপটাকে তছনছ করে দেওয়া ইন্টারেস্ট রয়েছে। কিন্তু প্রত্যেকেই তন্ত্রবিদ্যায় ইউজ করে চলছে যে কোনোভাবে, একদম কনফার্মেশন। এবং এদের ক্ষেত্রে, বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বশ করার জন্য কোনো রকমের লিকুইড কিছু খাওয়ানো হয়, বিশেষ করে আমার ভীষণ মনে হলে পেপসি, কোকাকোলা জাতীয় আইটেমগুলো খাওয়ানো হয়, কফি নয়। যেখানে বললাম না যে আপনাদের পরিবারকে পুরো ধ্বংস সাধন করতে চায়। দেখুন, কুইন অফ অ্যাক্সেসের কার্ড এসে, যেখানে সন্তানও যথেষ্টভাবে আক্রান্ত রয়েছে। ঠিক আছে, সন্তানকেও আক্রমণ করা হচ্ছে। এবং এরা একজন নয়, এরা বেশ কয়েকজন মিলে একটা গ্রুপ করে আক্রমণটা করেছে। এবং এদের মধ্যে কেউ আছে যারা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, মানে ওই তন্ত্রমন্ত্রের লোকেদের কাছে যাতায়াত করে, কেউ আছে যে হচ্ছে ইকোনমিক দিক থেকে বেশ মজবুত, এবং এরা একসঙ্গে যোগ সাজস করে আপনার সংসারকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। হতে পারে আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি আছে, যে সম্পত্তিটা এরা হস্তগত করতে চায়। এবং এই কারণে এরা, আমি বারংবার বলছি, এই কারণেই কিন্তু এরা এই বিদ্যাটিকে, এই তন্ত্রবিদ্যার কারিগরিকে কাজে লাগাচ্ছে। সম্পত্তি চায়, অর্থনৈতিক পাওয়ারটা পাওয়াই কিন্তু এদের উদ্দেশ্য, সেটা এই ক্ষেত্রতে হোক বা এই ক্ষেত্রতে হোক। এবং একটা সম্পর্ক পুরো তছনছ করে দিতে পারলে, সেই সম্পর্কটা যদি আর না জোরে, তাহলে পরেই কিন্তু ওদের জায়গাটা ক্লিয়ার হয়, যেখানে ওরা সম্পত্তির দিকে পাটা বাড়াতে পারবে। তো এটাই হচ্ছে উদ্দেশ্য। এই জায়গা থেকে রক্ষা পাবেন কি করে? এক হচ্ছে আপনার ইষ্টর নাম জপ করতে থাকুন, কনফার্মেশন। আপনার ইষ্ট নাম জপ করতে থাকুন, তিনি আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবেন। এবং তিনি যদি আপনাকে কোনো পথ দেখান যে এই পথকে ব্যবহার করার জন্য, তাহলে সেই পথ ব্যবহার করুন, সেরকম উপায়ে চলুন। আপনার অ্যানসেস্টার, আপনার স্পিরিট গাইডস আপনাকে কিন্তু এই বিষয়ে প্রচণ্ডভাবে সাহায্য করবেন। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।